তৃতীয় ভাগ, আমানাতের ক্ষেত্র কোন কোন জায়গাতে একজন মুমিন একজন মুসলিম আমানত রক্ষা করবে এই সম্পর্কে তারপর আলোচনা শেষ হয়ে যাবে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে আমরা যে কয়জন লোক আছি, আমরা কি মুমিন না কাফের? কথা বলেন, আমরা কি মুমিন? আপনি যদি বলেন আমি মুমিন, তাহলেই আপনার একটা গুণ থাকতে হবে, সেই গুণটা হলো আপনি আমানতদার। এই গুণটা আপনার রক্ষা করতে হবে। এই গুণ আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে। সূরাতুল মুমিনুন ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যারা, মুসলিম যারা, তাদের অনেকগুলো গুণ আল্লাহ সূরাতুল মুমিনুনের শুরু থেকে শেষ পর্যন্ত উল্লেখ করেছেন। ৮ নম্বর আয়াতে গিয়ে আল্লাহ মুমিনদের দুইটা গুণ উল্লেখ করেছেন। ১ নম্বর, যারা মুমিন, যারা মুসলিম, যে মুমিন নারী, যে মুমিন পুরুষ, তার গুণ হলো সে ব্যক্তি তার আমানতের রক্ষা করে। ১ নম্বর গুণ। ২ নম্বর, মুমিন যদি কোনো ওয়াদা দেয়, কোনো চুক্তি করে, ওয়াদা এবং চুক্তিটাকে সে ভঙ্গ না করে ওয়াদা চুক্তিকে রক্ষা করে। তাহলে কোরআন মাজিদের সূরাতুল মুমিনুনের ৮ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হলো, মুমিন যদি কেউ বলে তাহলে সে কি আমানতদার হবে না খেয়ানতকারী হবে? কথা বলেন, আমানতদার। আচ্ছা, আমানতের খেয়ানত করা এটা মুমিনের বৈশিষ্ট্য না, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিক কে? যে মুখে বলে আমি মুমিন, কিন্তু অন্তরে তার প্রতি কোনো ঈমানি বিশ্বাসও নাই, কাজেও তার কোনো প্রমাণ নেই। তাহলে একজন মুমিন কি মুনাফিক হবে না মুমিন হবে? মুমিন। দেখেন একটি হাদিস প্রসিদ্ধ আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো ৩টা। একজন লোক মুনাফিক, তার গায়ে লেখা থাকবে না, তার পোশাকে লেখা থাকবে না, তার কপালে লেখা থাকবে না, তুমি দেখে বুঝবা। কিভাবে বোঝার? ১ নম্বর গুণ হলো ইদা হাদ্দাসা, যখন সে কথা বলবে, কাযাবা, তখন সে কথার মধ্যে মিথ্যা কথা বলবে। তা মিথ্যা কথা বলা মুমিনের গুণ না মুনাফিকের গুণ? মুনাফিকের গুণ। ২ নম্বর, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন কোন ওয়াদা করবে, ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখবে না, এটা হলো মুনাফিকের গুণ। ৩ নম্বর হলো ইদা আতুমিনা খানা, যখন তার কাছে কোন বিষয়কে আমানত রাখা হবে, তখন সে আমানতটা রক্ষা করবে না, মানে খেয়ানত করবে। তাহলে আমানতের খেয়ানত করা মুমিনের গুণ নাকি মুনাফিকের গুণ? মুনাফিকের গুণ। আমরা কি মুনাফিক হতে চাই নাকি মুমিন হতে চাই? তাহলে আমাদেরকে আমানত রক্ষা করতে হবে, খেয়ানত করা যাবে না। আচ্ছা, আমানত রক্ষা করতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদেশ করেছেন। তিনি বলেছেন, আদ্দিল আমানাতা মানে আতামানাকা, শোনো, তুমি যদি কারো কাছে কোনো জিনিস রাখো, ওই ব্যক্তি যদি সেটাকে গচ্ছিত রাখে, আমানতের পরিচয় দেয়, তাহলে তুমিও তার যাবতীয় জিনিসটাকে আমানতে রক্ষা করবা। তাহলে কেউ যদি আমানতদার হয়, তার সাথে আপনার ব্যবহার হবে কেমন? আমানতদারিতা। এখন প্রশ্ন হলো, কেউ যদি আমার সাথে খেয়ানত করে, আমি তার সাথে কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুন মান খানাকা, কেউ যদি তোমার সাথে খেয়ানত করে, তুমিও আবার তার সাথে খেয়ানত করবা না। কেউ যদি আপনাকে ওয়াদা দিয়ে ভঙ্গ করে, আপনিও কি ওয়াদা দিয়ে ভঙ্গ করবেন? না। কুকুর যদি আপনার পায়ে কামড় দেয়, আপনি কি কুকুরের পায়ে কামড় দিবেন? যদি দেন, তাহলে কুকুর আর আপনি এক। মানুষের গুণ আর কুকুরের গুণ এক না। মুমিনের গুণ মুনাফিকের গুণ এক না। মুমিন উত্তমের বদলে উত্তম দিবে, আবার অধমের বদলে উত্তম দিবে, কিন্তু অধমের পরিবর্তে অধমের পরিচয় মুমিন কখনো দিবে না।
তাহলে হাদিসে কি পাওয়া গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমানত রক্ষা করার আদেশ করেছে। আমরা যে ঈমান এনেছি, আমাদের ঈমান থাকে কোথায়? আপনারা কি কেউ বলতে পারেন? ঈমান থাকার জায়গা কোথায়? সেন্টার কোথায়? ঈমান থাকার জায়গা হলো কলব, হৃদয়, ইংলিশে বলা হয় হার্ট, হৃৎপিণ্ডের মধ্যে। তো এই হৃদয়ের মধ্যে আপনার আমানত আর ঈমান থাকবে। যদি কোনো ব্যক্তির মধ্যে আমানত না থাকে, খেয়ানত থাকে, তাহলে বুঝে নিবেন একটা হৃদয়ের মধ্যে খেয়ানত আর ঈমান একসাথে থাকবে না। হাদিসের শব্দ বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজতামিউল খিয়ানাতু ওয়াল আমানাতু জামিআ। কোন মুমিনের কলবের মধ্যে ঈমান আর খেয়ানত একত্রিত হতে পারে না। রাসূল বোঝাতে চাইলেন, মুমিন যদি হয় তার অন্তরে থাকবে ঈমান, ঈমান যদি থাকবে তাহলে থাকবে আমানত। আর কোন মুমিন যদি আমানত রক্ষা না করে, খেয়ানত করে, তার মানে এই লোকটার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। তাহলে আপনার ঈমান যদি আপনি রক্ষা করতে চান, আপনাকে আমানত রক্ষা করতে হবে। আর আপনি যদি আমানত রক্ষা না করেন, আপনার ঈমান হালকা হয়ে যাবে। আমানত রক্ষা করেছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, সর্বযুগের সবচেয়ে শ্রেষ্ঠ আমানতদার মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা কি জানা আছে আপনাদের? আমাদের নবীর নাম কি বলেন সবাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমানতদার। প্রমাণ স্বরূপ দুইটা দলিল আপনার সাথে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের সম্পদ বন্টন করতেছিলেন। সম্পদগুলো দিচ্ছিলেন 4 গোত্রের মানুষকে। বাকি যারা মুমিন গোত্র তাদেরকে দিচ্ছিলেন না। তাদের মধ্য থেকে একজনকে বললেন, আল্লাহ রাসূল, আপনি কি আমাদের প্রতি খেয়াল রাখবেন না? শুধু ওদেরকেই দিবেন, আমাদেরকে কি দিবেন না? ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথার প্রেক্ষিতে বললেন, হাদিসের শব্দটা আছে কি, আলা তা'মানুনি ওয়া আনা আমিনুন মান ফিস সামাই। তোমরা কি আমাকে আমানতদার মনে করো না? অথচ আসমানে যত ফেরেশতা বসবাস করে সবাই জানে আমি হলাম আল আমিন। সুবহানাল্লাহ। আসমানে যত ফেরেশতা বসবাস করে সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, বিশ্বস্ত। তিনি কখনো খেয়ানত করেন না, করবেন না। আর তোমরা কি আমাকে খেয়ানতকারী মনে করো? তোমরা কি আমাকে আমানতদার মনে করো না? উত্তর কি হবে? আমাদের নবী কি খেয়ানতকারী না আমানতদার মানুষ? আমানতদার মানুষ। তিনি যে আমানতদার মানুষ ছিলেন, কোন সাহাবী থেকে রেফারেন্স নেওয়া দরকার নাই, সরাসরি কাফেরদের থেকে রেফারেন্স নেন। কাফের মুশরিকদের কথাও হাদিসে বর্ণিত, সহিহ বুখারীতে বর্ণিত। যখন কোরআনের আয়াত নাযিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ঘরের মানুষদেরকে তো অনেক দাওয়াত দিছো, এবার নিকট আত্মীয় প্রতিবেশীদেরকে দাওয়াত দাও প্রকাশ্যে, আর গোপন রাখার দরকার নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, হে কুরাইশ বংশের লোকেরা, তার বিভিন্ন বংশের লোকদেরকে ডাকছেন, আসো। সবাই একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে এই কাফের মুশরিকদের সামনে আমাদের নবী একটা প্রস্তাব দিয়েছে। কথা এখন শুরু করেন, প্রস্তাবটা কি? তিনি বলছেন, আরাআইতুম ইন আখবারতুম আন্নাল আদুওয়াল খায়লা তাখরুজু মিন সাফি হাদাল জিবাল। এই যে সাফা পাহাড়টা দেখছো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশে একদল অশ্বারোহী সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদেরকে পরাজিত করার জন্য আসতেছে, তোমরা কি আমাকে, আমার এই খবরকে বিশ্বাস করবা? খেয়াল করে শুনতে হবে।
কে প্রস্তাব দিলেন? আমাদের নবী। বলেন কে দিচ্ছেন? কাদের কি দিচ্ছেন? মুমিন মুসলমানদেরকে? কাফের মুশরিকদেরকে, মক্কার কুরাইশদেরকে, তাদেরকে প্রস্তাব দিচ্ছেন। প্রস্তাবটা কি? আমি যদি বলি পাহাড়ের ওই পাশে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল লোক আসছে, তোমরা কি আমারই কথাকে মেনে নিবা, বিশ্বাস করবা? তখন কাফের মুশরিকরা সম্মিলিতভাবে কি বলছে খেয়াল করে শোন। তখন তারা বলল, ক্বালু নাম মা জাররাবনা আলাইকা কাযিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, তুমি যদি আমাদেরকে সুসংবাদ দাও আর দুঃসংবাদ দাও, সেটাই দাও না কেন, আমরা তোমাকে এই জন্য সত্যবাদী বলবো, তোমার মুখ থেকে আজ পর্যন্ত আমরা কোনো মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ। এই কথা বলছে কারা? মুমিনরা না কাফেররা? কাফেররা। তাহলে বোঝা যায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদার ছিলেন না খেয়ানতকারী ছিলেন? কিন্তু আমানতদার হলেও মানুষ কিন্তু বিভিন্ন কারণে হিংসা বিদ্বেষে লিপ্ত হয়ে তার বিরুদ্ধে ক্ষিপ্ত হতে পারে। প্রমাণ আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের দেখা পেলেন, প্রথম সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাযিল হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এসে বলছেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমার ভয়ে থরথর করে শরীর কাঁপতেছে, আমার কি ক্ষতি হয় আমি তো জানি না। তখন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকুল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করতেই পারে না, আপনাকে আল্লাহ ক্ষতি করতেই পারে না, কারণ আপনারা মানুষকে উপকার করেন। চলেন, আমার চাচাতো ভাই আছে, তার কাছে আপনার সাথে দেখা করে নিয়ে আসি, তিনি বলতে পারবেন আপনার সমস্যাটা কি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে, যে ছিল একজন খ্রিস্টান পাদ্রী এবং বড় মাপের আলেম, আর তিনি ছিলেন একজন হানিফ সম্প্রদায়ের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই হেরা পর্বতের গুহায় যা দেখেছেন বিবরণ বললেন, তখন ওই ওয়ারাকা ইবনে নাওফেল বলছেন, হাযান নামুস, আর এই তো নামুস। নামুস মানে তাওরাত ইনজিলে যাকে নামুস বলা হয়েছে, কোরআন হাদিসে তাকে জিবরাইল বলা হয়েছে, মানে জিবরাইল ফেরেশতা। তখন তিনি বলছেন, শোনো, তুমি যে নামুস পেয়েছো না, ইতিহাস জেনে নাও, ইতিপূর্বে যত ব্যক্তির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওহীর বাণী দিয়েছেন, নবুয়ত দিয়ে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, প্রত্যেক নবীদেরকে তার স্বজাতি তার দেশ থেকে বের করে দিয়েছে, দেশান্তর করেছে, বহিষ্কার করেছে। আয় হায়, আমি তো বুড়া হয়ে গেছি, তোমাকে যখন বের করে দিবে তখন যদি আমি জোয়ান থাকি, তরুতাজা থাকি, নাসরান মুআজ্জারান আনসুরুকা, আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলছে কে? ওয়ারাকা ইবনে নাওফেল। কাকে? আমাদের নবীকে। এখন আমাদের নবী অবাক, কি বলে আমাকে দেশ থেকে বের করে দিবে? আমার তো বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? আরে কাফের মুশরিকরা তাদের সম্পদ আমার কাছে জমা রাখে, কোন বিচার ফয়সালার ক্ষেত্রে আমাকে সবার সামনে রাখে, আমার কথাকে তারা শিরোধার্য হিসেবে গ্রহণ করে, আমাকে তারা আদর করে, সম্মান করে, শ্রেয় করে, আমাকে তারা মাথায় তুলে রাখে, আর আমাকে তারা বের করে দিবে, এটা বিশ্বাস করা যায় না। তখন তিনি বলছেন, তারা কি আমাকে বের করে দিবে? তখন তিনি বলছেন, শোনো, তোমার জন্য না, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিলেন তারাই যখন তাওহীদের দাওয়াত দিয়েছে, তখন অধিকাংশ লোক যারা শিরকের সাথে জড়িত, যারা কুফরের সাথে জড়িত, যারা বিদআতের সাথে জড়িত, তারাই তোমাকে এই শিরক আর কুফর টিকিয়ে রাখার জন্য তোমাকে বহিষ্কার করে দিবে। তাহলে আমাদের নবী আমানতদার হওয়া সত্ত্বেও জনগণ অনেকেই তাকে ঘৃণা করেছে। কেন করেছে? কারণ তাদের, যদি তারা তাওহীদ মেনে নেয়, এক আল্লাহর ইবাদত করে, 360টা মূর্তি টেকানো যায় না, কবর মাজারও টেকানো যায় না, মানুষের কবর পূজা, স্থান পূজা, ব্যক্তি পূজা, বস্তু পূজা টেকানো যায় না, এজন্য তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের করার আগে
100 উট ঘোষণা করেছে, যে তার কল্যাণটা এনে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আমি এখানে দুটা জিনিস বুঝাইছি। এক, আমাদের নবী ছিলেন আমানতদার, প্রমাণ কাফের মুশরিকদের সাক্ষ্য। 2 নম্বর বুঝাতেছি যে আপনি যদি সত্যিকারের আমানতদার ব্যক্তি হন সর্বদিক থেকে, তাহলে যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা বেদাতি, তারা আপনাকে এরকম শত্রুতামূলক ভাবে আক্রমণ করতেও পারে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন আমানতদার ছিলেন, সাহাবীদেরকেও আমানতদার হিসেবে গড়ে তুলেছিলেন। নাজরান থেকে খ্রিস্টান সম্প্রদায় এসে বলল, আল্লাহ রাসূল, আমরা তো মুসলমান হয়েছি, আমাদের এলাকায় দাওয়াত দেওয়ার জন্য আপনি একজন সাহাবী দেন, তবে এমন একজন ব্যক্তি দিবেন রাজুলান আমিনান, যে লোকটা আমানতদার, বিশ্বস্ত, যার উপর আস্থা রাখা যায়, এমন একজন ব্যক্তি দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাদেরকে বিশ্বস্ত একজন লোক দেব। সব সাহাবী নবীর দিকে তাকায় রয়েছে, দেখি আমাকে ঘোষণা করে কিনা। কারণ নবী যদি বলে আমি বিশ্বস্ত লোক দেব, তাহলে একটা সার্টিফিকেট পাওয়া গেল সে বিশ্বস্ত লোক। সবাই চায় রয়েছে, দেখি আমার নাম ঘোষণা করে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে পাঠালেন, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তাহলে রাসূলের সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খেয়ানাতকারী ছিলেন না আমানতদার ছিলেন? এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমানতের গুরুত্বের কথা আপনাদের সামনে বললাম। এবার আসুন, কেউ যদি খেয়ানত করে, খেয়ানত কি শুরুতে বুঝে আসছে, খেয়ানত করে, আমানত রক্ষা না করে, তাহলে তার ক্ষতি কি? আমানতের যদি খেয়ানত করে, তাহলে 1 নম্বর ক্ষতি, সে আল্লাহর হেদায়েতের দ্বীন পাবে না। বংশগত মুসলমান, কিন্তু ইসলামের প্রকৃত রূপ সে বুঝতে পারবে না। এ বিষয়ে আল্লাহ তাআলা নিজের ঘোষণা শুনুন। সূরাতুল ইউসুফ 52 নম্বর আয়াত আল্লাহ বলেন, যালিকা লিয়া'লামা আন্নী লাম আকুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা খেয়ানত করে, কুটুচাল করে, প্রতারণা করে, ধোঁকা দেয়, তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। তাহলে হেদায়েত পায় না কারা? খেয়ানত করে যারা। কথা বলেন, কি হেদায়েত পায় না কারা? খেয়ানত করে যারা। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি খেয়ানত করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন না, বরং আল্লাহ তাকে শত্রুতে পরিণত করবেন। দলিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আনফালের 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা আমানতের খেয়ানত করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আর যাদেরকে আল্লাহ ভালোবাসেন না তাদের পরিণতি কি? কথা বলেন, তাদের পরিণতি কি? আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে আমানতের খেয়ানত করা যাবে না, রক্ষা করতে হবে। তারপরে যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে, সম্পদ পাওয়ার পরে সম্পদ গচ্ছিত রাখার পরে নষ্ট করে ফেলে, সম্পদটাকে ফেরত না দেয়, অন্যের পাওনা ফেরত না দেয়, ঋণ নেওয়ার পরে ঋণ আদায় না করে, সত্য কথা না বলে, সত্য সাক্ষ্য না দেয়, প্রতারণা করে, ধোঁকা দেয়, এরকম কোন কাজ করে, এই আমানতের খেয়ানতকারী ব্যক্তি সমাজের কোন ক্ষেত্রেই তার সাক্ষী গ্রহণ করা ও মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। আপনারা কি মিথ্যাবাদীকে বিশ্বাস করেন? না। ধোঁকাবাজকে বিশ্বাস করেন? না। এজন্য সালিশে, সমাজে কোন ক্ষেত্রে যখন বলবে যে লোকটা মিথ্যা কথা বলে, ধোঁকাবাজ, এরকম লোক সাক্ষী দিলে মানুষ হাসে, আরে পাগলে কয় কি, ও তো দৈনিক সকালে কয়েকটা বিকালে কয়েকটা, ওর কথা মানে গেল, এরকম আমরা মন্তব্য করি না? করি তো। হাদিসে এটা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুজু শাহাদাতু খাইন। যে লোকটা আমানতের খেয়ানত করবে, ওই লোকটার সাক্ষী দেওয়ার কোনো বৈধতা নাই। সাক্ষী দিলে গ্রহণ হবে না। কোন ক্ষেত্রে
তার সাক্ষী গ্রহণযোগ্য না, বিশ্বস্ততা হারায় ফেলছে। আর কোন মানুষ যদি সকল ক্ষেত্রে সত্য সাক্ষ্য প্রদান করে, মিথ্যা থেকে বর্জন করে, সত্যের উপর অটল থাকে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে কাউকে না ঠকায়, ধোঁকা প্রতারণা না দেয়, এই লোকটা সাক্ষী দিলে গ্রহণ হবে নাকি হবে না? তাহলে সমাজে সাক্ষী গ্রহণযোগ্য হওয়া সম্মানের প্রতীক, আর সাক্ষী বাতিল হওয়া অপমানের প্রতীক। এজন্য আমানতের খেয়ানত করে যারা, তারা সমাজে সম্মানিত হয় না নিন্দিত হয়? আমরা এজন্য খেয়ানত করব না। এবার আমানত আর খেয়ানত দুইটাকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে, সাথে ঈমানটাকে জুড়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই লোকটার মধ্যে আমানতদারিতা নাই, যে লোকটার মধ্যে বিশ্বস্ততা নাই, যে লোকটা কথায় প্রতারণা করে, কাজে প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, লেনদেনে ধোঁকা দেয়, মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য প্রদান করে, সমাজের ক্ষতি করে, অন্যের হক ঠিকমতো আদায় করে না, আল্লাহর হক ঠিকমতো আদায় করে না, নবীর হক ঠিকমতো আদায় করে না, সন্তানের হক ঠিকমতো আদায় করে না, আমানতের খেয়ানত করে, এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে এই লোকটার কর্মে প্রমাণিত হয় তার অন্তরে ঈমান নাই। আমানত নাই যার, ঈমান নাই তার, আমানতদারিতা থাকবে না যার, ঈমানও থাকবে না তার। আমাদের ঈমান আমরা রাখতে চাই না ধ্বংস করতে চাই? তাহলে আমাদেরকে আমানতের পরিচয় দিতে হবে, কখনোই কোনো কর্মের ক্ষেত্রে খেয়ানত করা যাবে না। এবার আসুন, আমানত খেয়ানতকারী যে ব্যক্তি হবে, লোকটা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে। যদি জান্নাতে আপনার যাওয়ার আশার প্রত্যাশা থাকে, আমানত রক্ষা করতে হবে। আর যদি আপনি জাহান্নাম পেয়ে আপনি শান্তিতে থাকেন, মনের আত্মতুষ্টি হয়, তাহলে আপনি খেয়ানত করতে পারবেন। হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন ওয়ালা খাব্বুন ওয়ালা খাইনুন। যে লোকটা সম্পদ থাকার পরেও কৃপণতা করে, দান সাদাকা করে না, তার সম্পদ অনুযায়ী সে নিজের পোশাক আশাক চলাফেরা স্ট্যাটাস ঠিক রাখে না, এই লোকটা হলো কৃপণ, এই লোকটা জান্নাতে যাবে না। ওয়ালা খাব্বুন, যে লোকটা ছদ্মবেশ ধারণ করে, মানুষের কাছে আত্মগোপন করার জন্য অন্য রূপ ধারণ করে থাকে, এই লোকটা জান্নাতে যাবে না, কারণ ছদ্মবেশ ধারণ করে মানুষকে ধোঁকা দিচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ লুলা ল্যাংরা সাইজা ভিক্ষা করে, ভিডিওতে দেখা যায়। পরে দু একজন মানে চালাক যুবক আছে না, এই বেটা তোর যে বাপ বাঁকা নাকি চেক করবো, বুঝছেন ভাই, তোর এই তোর পায়ে কি সমস্যা, দেখি তো খুলতো। হ্যাঁ, যখন খুলতে পারে এখন খুলতে চায় না, পরে পুরে খুলে দেখা যায় যে ভালো পাটারে ভাঁজ করে বাইন্দা তারপরে রাস্তায় শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে। এরকম লোক আমাদের সমাজে আছে, জানেন? আর কিছু মানুষ আছে পেশাদারি ভিক্ষুক, ওনার ছেলে ইটালি থাকে, মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়, বাড়িতে বিল্ডিং করা ঘর আছে, কিন্তু পেশাদারি ভিক্ষুক। এ লোকটা ছদ্মবেশী। এই ছদ্মবেশী যারা, তারাও জান্নাতে যাবে না। অসহায়ের অভিনয় দেখায় মানুষের থেকে টাকা নেয়, অথচ ভিক্ষা করা বৈধ, এটা সর্বনিম্ন বৈধ। নিজের হাতে আয় ইনকাম করে খাওয়াটা হলো সর্বোচ্চ হালাল। এজন্য ওয়ালা খাব্বুন, যে লোকটা মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, ছদ্মবেশ ধারণ করে, অভিনয় করে মানুষকে প্রতারণা দেয়, সেও জান্নাতে ঢুকতে পারবে না। আর 3 নম্বর হলো ওয়ালা খাইনুন, যে লোকটা মানুষের আমানত রক্ষা করে না, আমানত নষ্ট করে, এই লোকটাও জান্নাতে ঢুকতে পারবে না। পরের হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাস,
কেবল নগর এলাকার কোন মানুষ যদি মারা যায়, সাধারণ মানুষ হোক আর আলেম হোক, পীর সাহেব হোক আর মুরিদ হোক, কোন মানুষ যদি মারা যায় কিন্তু তার তিনটা অপরাধ সে করে না, তিনটা অপরাধ থেকে মুক্ত, এই তিন অপরাধ না করে যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর কি? আল কিবর। কোন মানুষের মধ্যে যদি অহংকার, গৌরব, আত্মমর্যাদা না থাকে, আত্মমর্যাদা আসলে অনেক ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু আমি গৌরব, অহংকার, অহমিকা, আত্মম্ভীরতা বুঝাইছি যে যখন আমি মনে করি যেমন আজকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখি, আমি তো মনে করি এই আমার বিশেষ বক্তা দিচ্ছেন কা, আজকে আমাকে প্রধান বক্তা বানাবেন, বিশেষ প্রধান বক্তা চেয়ে আমার জ্ঞান বেশি, এটা কিসের লক্ষণ বলেননি? অহংকার লক্ষণ। বলে না কিসের লক্ষণ? অহংকার। একজন মুমিন ব্যক্তি হবে বিনয়। তো আপনি যদি নিজেকে উত্তম মনে করেন, বড় মনে করেন, নিজেকে গৌরবের পরিচয় দেন, তাহলে আপনি অহংকারী। আপনি বক্তা হলেও জান্নাতে ঢুকতে পারবেন না। এক নম্বর হলো গৌরব, অহংকার করলে জান্নাতে যাওয়া যাবে না, আর না থাকলে জান্নাতে যাবে। দুই নম্বর ওয়াল গুলুল। অন্যায়ভাবে যদি সম্পদ কারোটা কুক্ষিগত না করে, অন্যের জমি দখল না করে, অন্যের জিনিস চুরি না করে, ডাকাতি না করে, ছিনতাই না করে, অন্যের কোনো হক নষ্ট না করে, আইল ঠেল্লা নিজের জমি না বাড়ায়, গরিব মিসকিন অসহায়দের সম্পদ কুক্ষিগত না করে, এরকম গুণ যদি কারো থাকে, মানে গুলুল, তার ভিতরে কোনো গুলুল নেই, তাহলে এই লোকটা মৃত্যুবরণ করলেই জান্নাতে যাবে। তিন নম্বর হলো ওয়াদাইনা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি অন্যের ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধ করে মারা যায়, কিন্তু ঋণ নিয়ে মারা না যায়, এই তিনটা গুণ। এক নম্বর অহংকার থাকবে না, দুই নম্বর অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে না, তিন নম্বর হলো অন্যের ঋণ নিয়ে মারা যাবে না। এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির না থাকে, নবী বলেছেন মৃত্যুবরণ করলেই দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে কি পাওয়া গেল? আমানত রক্ষা করলে জান্নাত পাওয়া যাবে, আমানত খেয়ানত করলে যে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। আমানত এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এটা হলো কিয়ামতের একটা লক্ষণ। কিয়ামতের লক্ষণ দুই প্রকার। আলামাতুল কিয়ামত, কিছু আলামত আছে আলামাতুল কুবরা, বড় আলামত, আর কিছু আলামত আছে সগরা, ছোট আলামত। বড় আলামত গুলো কিয়ামতের কিছু দিন পূর্বে ঘটবে, আর ছোট আলামত গুলো অনেক আগে থেকেই ঘটতে থাকবে। আমি একটা আলামতের কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বা'দাকুম কওমান ইয়াকুনুনা ওয়া লা ইউতামানুন। আমার সাহাবীরা শোনো, তোমাদের পরে এমন কিছু লোক আগমন করবে, মানে নবীর জামানায় ছিল না, সাহাবীরা ছিল না, এমন লোকের আবির্ভাব করবে, ইয়াকুনুনা ওয়া লা ইউতামানুন, তারা আমানতের খেয়ানত করবে, আমানত রক্ষা করবে না। তাহলে আমানত রক্ষা করা এটা ছিল সাহাবীদের গুণ, নবীদের গুণ, আর আমানত বিনষ্ট করা এটা হলো নবীদের পরবর্তীতে গুণ, যেটা কিয়ামতের একটা লক্ষণ। আমানত নষ্ট করার মতো মানুষ আমাদের কেবলনগর এলাকায় আছে না নাই? আছে। শরীয়তপুর জেলায় আছে না নাই? আছে। মাদারীপুর জেলায় আছে না নাই? আছে। সারা বাংলাদেশে আছে না নাই? আছে। সারা পৃথিবীতে আছে না নাই? আছে। এমনকি আমানতের খেয়ানতকারী লোকের পরিমাণই কম না বেশি? বেশি। অথচ এটা কিয়ামতের একটা আলামত। অন্যের সম্পদ না নিয়া, অন্যের উপর জোর জবরদখল করে তাদের সম্পদ খাওয়া, ঋণ নিয়ে ঋণ ফেরত না দেওয়া, মিথ্যা কথা বলা, ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া, পানির ভিতরে দুধের মধ্যে পানি মিলাইয়া খাওয়ানো, বিক্রি করা, এটা কি আমাদের সমাজের লোকদের মধ্যে আছে না নাই? ওজনে কম দেওয়া, এমন লোক আছে না? এই কাজগুলো যদি করে তাহলে বুঝতে হবে এটা কিয়ামতের একটি লক্ষণ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের বর্তমান যুগের ভবিষ্যৎবাণী করেছেন। সুনান ইবনে মাজাহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা সায়াতি আলান নাসি সানাওয়াত। আমার সাহাবীরা শোনো, তোমরা কোন সোনালী যুগে বসবাস করতেছ। এই সোনালী যুগটা হলো এমন একটা যুগ, এই যুগের মধ্যে একজন যুবক যুবতী নারীর যদি রাত 12টার সময় এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, কোন যুবক আর কোন পুরুষ এই নারীকে উত্তপ্ত করবে না। রাসূলের যুগ, সাহাবীদের যুগ এমন সোনালী যুগ ছিল। আল্লাহ তার সাহাবীদেরকে, আল্লাহর নবী তার সাহাবীদেরকে এমন তাকওয়াবান, এমন ভীত ব্যক্তি বানিয়েছিলেন যে তারা অন্য যুবক যুবতীর দিকে কখনো তাকাতেনি না। এমন চমৎকার সোনালী যুগ তাকওয়া ব্যতীত কখনো অর্জন করা সম্ভব না। তো তিনি বলছেন, শোনো, তোমরা তো চমৎকার যুগে আছো, কিন্তু শোনো, তোমাদের পরে মানুষের মধ্যে এমন কিছু যুগ আসবে, বছর আসবে, সময় আসবে, এই বছরের নাম নবী বলেছেন খদ্দাআত। বহু বছর খদ্দাআতুন, খদ্দাআতুন মানে চরম প্রতারণা, ধোঁকা, মিথ্যা, ভাউতাবাজি, প্রতারণা ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। আমরা বর্তমানে বহু এরকম পাই। অনলাইনে বিভিন্ন জিনিস বিক্রি করে, ইলিয়াস ভাই ভিডিও দেখায় কত চমৎকার সুন্দর জিনিস, অর্ডার করলেন, হাতে পাওয়ার পরে কি ভাই 2 নম্বর জিনিস দিছে, প্রতারণা। এবার আপনাদের এলাকায় এক লোক ধন্য বিক্রি করতে গেছে বাজারে। ধন্য যখন বস্তার ভিতরে ভরে, খারাপটা আগে বসছে আর ভালোটা পরে বসছে। এর মানে কি, বস্তার ভিতর তো চেক করবে না, উপরে চেক করবে ধন্য ভালো। তাহলে 1600 টাকা মনের পরিবর্তে 2000 টাকা বিক্রি করা যাবে। এটাকে কি বলা হয়? আমানতের খেয়ানত। উদাহরণ দিলাম, এটা কি ধোঁকা? আসলে এরকম মানুষ আছে। আপনার গাবিতে দুধ হয়, আপনি কেবল নগর বাজারে গিয়ে বিক্রি করেন। এখন কি করে দেখেন, দুধ দহন করার পরে ওই পাত্রের উপর যদি পানি ঢালেন না, তাহলে ওই ফেনাটা নষ্ট হয়ে যায়। তো এবার আমার চাচা কি করেছেন, চাচা আগে বালতির ভিতরে পানি দিয়া পানির ভিতরে দুধ দোয়াইছে। এখন দোয়ানো শেষ, উপরে কিন্তু ফেনাটা ঠিকই আছে। বালতিটা নিয়ে এসে দেখ বেটা, এ দেখ এখনো পর্যন্ত ফেনা আছে, তার মানে দুধের ভিতর পানি দেওয়া হয় নাই। এটা কি ধোঁকা নাকি ধোঁকা না? খেয়ানত, প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের কথা বলছেন, শোনো, এমন একটা যুগ আসবে যে এই যুগে ধোঁকা, প্রতারণা, মিথ্যা, ভাউতাবাজি চরম আকার ধারণ করবে। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউসকাযযাবু ফীহাস সাদিক। এমন একটা যুগ আসবে, সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী বলবে, আর মিথ্যাবাদী মানুষকে সত্যবাদী বলবে। এই যুগ বর্তমানের যুগ। কিভাবে এটা হয় শুনুন, আমি যদি একটা সত্য কথা বলি, আপনাদের এখানে যদি সাপোর্টার হয় একজন আর বিরোধী থাকে সবাই, তাহলে আমি মিথ্যুক। এই মিয়া, আপনি একা উনি একা বললে হবে? সবাই তো আপনার বিরুদ্ধে, আপনার কথা ঠিক না। তাহলে সত্যবাদী লোককে কি বানিয়ে দেওয়া হলো? মিথ্যাবাদী। আর আমি যদি একটা মিথ্যা কথা বলি, আমার দলের লোক যদি এখানে থাকে, বেশি লোক আমাকে সাপোর্ট দেয়, তাহলে 2-1 আমার বিরোধী থাকলেও কিছু না, মিয়া সবাই যাবে ওইটাই কাউন্ট, আমার নেতা যাবে ছড়িয়ে ঠিক। তাহলে মিথ্যাবাদীকে কি বানিয়ে দেওয়া হলো? সত্যবাদী। বর্তমান যুগটা এমন যুগ, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, তাওহীদবাদী ব্যক্তিকে মুশরিক বলা হবে, আর মুশরিক ব্যক্তিকে তাওহীদবাদী বলা হবে, সুন্নাহপন্থী মানুষকে বিদআতি বলা হবে, বিদআতি মানুষকে সুন্নাহপন্থী বলা হবে। এটাই হলো এই যুগ, ভয়ঙ্কর যুগ। এই যুগে সত্যের উপর, আমানতের উপর টিকে থাকা অত্যন্ত কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়ায়ুতামানা ফীহাল কায়িন ওয়া ইউকাব্বিরু ফীহাল আমিন। বিশ্বস্ত মানুষকে খেয়ানতকারী বলা হবে, আর খেয়ানতকারী মানুষকে বিশ্বস্ত বানায় দেওয়া হবে। এই যুগ হলো বর্তমান যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দ্বারা কি বুঝাতে চাইলেন?
ওই যুগে আসলে তুমি সমাজের স্রোতের সাথে গা ভাসাইয়া, সবাই মিথ্যা কথা বলে আমিও বলবো, সবাই শিরক করে আমিও করব, সবাই বিদআত করে আমিও করব, সবাই বিজাতীয় মতবাদের সাথে গা ভাসিয়ে চলে আমিও চলবো, তাহলে তুমি আবার তার সাথে মিলে যেও না, তাহলে কিন্তু তোমার ইমানদারের পরিচয় থাকবে না। বর্তমান যুগটা হলো এমন যুগ, এজন্য এই যুগে আমাদের সবাইকে আমানতের পরিচয় দিতে হবে। ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত আমি দুইটা পাঠ আলোচনা করছি। প্রথম পাঠ আমানতের গুরুত্ব, দ্বিতীয় পাঠ খেয়ানাতের ক্ষতি। এবার আসেন আমরা কোন কোন ক্ষেত্রে আমানত রক্ষা করব, এই হলো আমার আলোচনার মূল পাঠ। কোন কোন ক্ষেত্রে আপনি আমানত রক্ষা করবেন। আমানতে এমন একটা বিষয়, দেখবেন আপনার ইসলামী দুনিয়াবি সব কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত। দেখি আমি একটা লিস্ট শুনাই। আমানত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। এর মধ্যে কি কি আছে? আর্থিক আমানত, কথার আমানত, পরামর্শের আমানত, নসিহতের আমানত, গোপনীয়তার আমানত, ইজ্জতের আমানত, ইলমের আমানত, ইসলামী দাওয়াতের আমানত, দিন কায়েমের আমানত, নেতৃত্বের আমানত, দায়িত্বের আমানত, পদমর্যাদার আমানত, রাষ্ট্রীয় আমানত, আদালতের আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত, চাকরির আমানত, ব্যবসার আমানত, স্বামী স্ত্রীর আমানত, পরিবারের আমানত। আমার ভাইরা বলেন তো কোন জায়গা বাকি রয়েছে আমানত? কোন জায়গা বাকি? সব জায়গাতে আমানত লাগবে, কোন একটা জায়গাতে আপনি খেয়ানত করতে পারবেন না। তার মানে একজন মুমিনের জীবনে পুরো আদ্যপান্ত সময়টাই কি? আমানত। আসুন আমি তাহলে আপনাদেরকে একটু এক নজরে বলে যাচ্ছি কি কি বিষয় আমানত। এক, ঈমানটা আমানত। কথা বলবেন সবাই, ঈমানটা কি? ঈমানটা আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্নাল আমানাতা নাযালাত ফি জিসরি কুলুবির রিজাল, আল্লাহর পক্ষ থেকে আমানত মানুষের অন্তরে অবতরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা আলিমু মিনাল কুরআনি ওয়া আলিমু মিনাস সুন্নাহ, ঈমান নামক আমানত যার অন্তরে এসেছে সেই লোকটাই কোরআন শিখতে পেরেছে। ঈমান নামক আমানত যার অন্তরে এসেছে সেই লোকটাই সুন্নাহ মানে হাদিস শিখতে পেরেছে। আর ঈমান নাই যার, কোরআন হাদিসের কোনো উপকার হবে না তার। এরপর বলছেন ফাতুকবাদুল আমানা, এরপরে আল্লাহ ধীরে ধীরে আমানত তুলে নেবেন, তুলে যেতে যেতে আর আমানত পাওয়া যাবে না। তখন কি হবে? ঈমান শেষ, কোরআনও শেষ, হাদিসও শেষ, সুন্নাহও শেষ, সে লোকটা বেঈমানে পরিণত হবে। তাহলে হাদিসে ঈমানকে আমানত বলা হয়েছে। দুই নম্বর, কোরআনটা আমানত। কোরআন আল্লাহর পক্ষ থেকে আমানত, আপনি এটা রক্ষা করবেন। দেখেন হাদিস, কোরআনের আয়াত আছে, আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়ে ফয়সালা করার জন্য আপনার নিকটে অবতরণ করেছেন। কি অবতরণ করেছেন? ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। অতএব আপনি আপনার কাছে আল্লাহ যা অবতরণ করেছেন বিচার করার জন্য, সাবধান, এটা দিয়ে আপনি খেয়ানত করবেন না। আল্লাহ কি অবতরণ করেছেন? কোরআন। তাহলে এই আয়াতে কি বলা হয়েছে? কোরআনটাও কি আমানত। আরেকটা দেখেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি কোরআন অবতীর্ণ করতে চেয়েছিলাম, পেশ করেছিলাম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। আসমান নেয় নাই, জমিন নেয় নাই, পাহাড় নেয় নাই। কি নিয়েছে? আদম সন্তান নিয়েছে। আদম সন্তানকে রিসিভ করছে। এরপর বলছেন ওয়া হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেন মানুষ নিল? কারণ মানুষ হলো জাহেল, কোরআনের মান মর্যাদা বোঝে না। কেন মানুষ নিল? মানুষটা অপরাধী, মানুষ বোঝে না কোরআনের মান মর্যাদা অর্জন কত বেশি জানে। তাহলে এই আয়াতে আল্লাহ কোরআনকেও আমানত বলেছেন। কোরআন আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে, আনুগত্য করতে হবে, তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে।
এরপরে ন্যায় বিচারের ক্ষেত্রে আমানত। আপনি যেখানে থাকেন, আপনি যদি এলাকার মাতবার হন, তখন আপনার সামনে কোনো বিষয়ে যদি ঝগড়া বিবাদ হয়, আপনি যদি ফায়সালা করেন, ঘুষ খাইয়া এক পক্ষে ফায়সালা করা যাবে? যদি করেন তাহলে আমানত হবে না খেয়ানত হবে? আপনার নিজের পক্ষের লোক, দলের লোক, আপনার নিজের আত্মীয় স্বজন, সেই দেখে যদি আপনি বিচার ফায়সালা করেন, তাহলে কি আমানত হবে না আমানতের খেয়ানত হবে? এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নিজে আদেশ করেছেন তোমাদেরকে যার যার আমানত তাদেরকে ফেরত দিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন বিচার ফয়সালা করবা, তারপরে আনতাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবা। তাহলে ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, পক্ষপাতমূল আচরণ না করা, স্বজন প্রীতি না করা, যার যা অতটুকু হয় ততটুকু অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া, যার যে হক তাকে সেই হক দেওয়া, ন্যায় বিচার করা, এর নাম হলো আমানত। ন্যায় বিচারের খেয়ানত করলে কি হবে? আমানত নষ্ট হবে। আমাদের সমাজের মানুষ কি সবাই ন্যায় বিচারক? রাষ্ট্রের প্রধান যারা সবাই ন্যায় বিচারক? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই ন্যায় বিচারক? সবাই আমানতদার? এরা যদি আমানতদার না হয়, কিয়ামতের দিন আল্লাহর নিকটে তারা খেয়ানতকারী উপস্থিত হবে, আর এদের ভয়ঙ্কর শাস্তি আল্লাহর নিকটে উপস্থিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা খেয়ানতকারী, আমানত নষ্ট করেছো, যার জমি জোর করে দখল করে খাইছো, যার সম্পদ আত্মসাৎ করেছো, যে সরকারি জমি জোর করে দখল করে খেয়েছো, যার সম্পদ নেওয়ার পরে ফেরত দেওয়া নাই, শোনো, এই সম্পদ ছাগলের মতো, গরুর মতো, ভেড়ার মতো, উটের মতো, দুম্বার মতো তোমাকে পা দিয়ে পিষ্ট করতে আসবে, তোমাকে গুতা মারতে আসবে, তোমাকে আঘাত করতে আসবে। তখন তুমি এসে বলবে, হে আল্লাহর নবী, আগেসনি, আপনি আমাকে বাঁচান। আমি তো গরুর গুতায় টিকতে পারতেছি না, আর উটের পাড়ায় আমি তো টিকতে পারতেছি না, আপনি আমাকে বাঁচান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমি কিছুই করতে পারবো না, কদ বাল্লাগতু, আমি ইতিপূর্বে সবাইকে বলেই দিয়ে এসেছি, সাবধান, আমানতের খেয়ানত করবা না। আমি বলে দিছি, আমি এলাকার চেয়ারম্যান, টিআরের সম্পদ আমি যে বন্টন করি, সরকারের সম্পত্তি যতটুকু আসছে, যতটুকু আসবে ততটুকুই দিতে হবে, ওখান থেকে 10 কেজি নিজের পকেটে ঢোকানো যাবে না। কথা কি বোঝা গেছে? স্পষ্ট। যদি আপনি কারো সম্পত্তির ক্ষেত্রে এরকম খেয়ানত করেন, বিচারের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেন, তাহলে আমানতের খেয়ানত করলেন। আপনি একজন খাইন হিসেবে, খাদ্দার হিসেবে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবেন। তারপরে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ন্যায় বিচার করা, আমানতের রক্ষা করা। আমি যদি আপনাকে 10,000 টাকা রেখে দিই, ভাই আমার বাড়িতে একটু সমস্যা, আপনাকে 10,000 টাকা রেখে দিলাম, আপনি 10,000 টাকা সংরক্ষণ করবেন, যখন চাইবো তখনই টাকাটা আমাকে ফেরত দিবেন। আমি টাকাটা আপনাকে দিয়েছি, আপনি টাকা আমাকে না বলে ভেঙে ফেলেন, টাইম মতো আমাকে টাকাটা ফেরত না দেন, অথবা আমাকে দিতেই অস্বীকার করেন, এই ব্যক্তি টাকা দিচ্ছে, কোনো প্রমাণ আছে? যা পাবি না। আমানত রক্ষা হলো, নষ্ট হলো। এই আমানতের খেয়ানত করবে যারা, জান্নাত পাবে না তারা। এই খেয়ানতকারী লোক আমাদের সমাজে আছে না? আছে, বহু আছে। অনেকের কাছে সম্পদ পায়, কিন্তু সম্পদ আমরা ফেরত দেই না। আর না দেওয়ার কারণ মনে করে যত গরিব অসহায় আমার কাছে চাইতে পারবে না, দিব না, পারলে নেবে না। এই আমানত যদি কেউ নষ্ট করেন, তাহলে সে লোকটা আখিরাতে অবশ্যই আল্লাহর দরবারে একদম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাথে খেয়ানত করবা না, রাসূলের সাথে খেয়ানত করবা না। ওয়া তাকুনু আমানাতুকুম, তোমরা তোমাদের আমানত নষ্ট করবা না। ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে, ভুলে হয় আল্লাহ ক্ষমা করবে, জেনে শুনে কখনো তোমাদের আমানত নষ্ট করবা না। আল্লাহর বিধান আমাদের কাছে আমানত, নবীর বিধান, নবীর হাদিস আমাদের কাছে আমানত। আল্লাহর বিধান কোরআন মেনে চলা আমাদের জন্য হলো আমানত, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস মেনে চলা আমাদের জন্য আমানত, রাসূলের কথা, রাসূলের আদেশ নিষেধ মেনে চলা আমাদের আমানত। অনুরূপ ভাবে আমরা পারস্পরিক মুমিনদের, মুমিন নারী পুরুষের একে অন্যের কাছে আমানত। এক মুমিন আরেক মুমিনের আমানত নষ্ট করবে না, যদি করে
তাহলে খেয়ানতকারী হিসেবে গণ্য করবে। এই লোকটা কিয়ামতের দিন চরম আসামি বলে গণ্য হবে। ভাইরা আমার, ব্যক্তিগত বিষয়ে গোপন যদি কোনো বিষয় হয়, এটা প্রকাশ করাও খেয়ানত। আপনার পারিবারিক যদি ব্যক্তিগত একটা সমস্যা থাকে, আপনি আমাকে আপন মনে করে আপনার ব্যক্তিগত সমস্যাটা বলছেন, ভাই আমি বিপদে পড়ছি, এই বিষয়টা তো সবাই বলা যায় না, আপনাকে বললাম, কি করা যায়? আমার কাছ থেকে জানালেন, তো আমি কি করলাম, এই আপনার গোপনীয় বিষয়টাকে আর একজনের কাছে বলে দিলাম, আমানত রক্ষা হয়েছে না খেয়ানত হয়েছে? তাহলে কথারও আমানত আছে, আছে না নাই? কথারও আমানত আছে। যখন বুঝতে পারবেন ওটা ওনাদের পারিবারিক ব্যক্তিগত একটা বিষয়, আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন, তাই কখনো এই ব্যক্তিগত বিষয়টা অন্যের কাছে বলা যাবে না। যেমন আমাদের সমাজে অনেক ডক্টররা আছেন, চিকিৎসা করেন, চিকিৎসা করতে গিয়ে তাদের চিকিৎসার বিভিন্ন ইতিহাস বলেন, এই মিয়া তুমি কি জীবনে কোনোদিন জেনা করছো? এভাবে জিজ্ঞেস করে। তোমার সাথে কোনো মেয়েদের সাথে কোনো অনৈতিক সম্পর্ক আছে? তুমি কি কখনো পতিতালয়ে গিয়েছিলে? কোন প্রশ্ন করে তার চিকিৎসার জন্য। এখন যদি বলে ডাক্তার সাহেব না বললে তো চিকিৎসা ঠিক মতো হবে না, হ্যাঁ গেছিলাম। আচ্ছা বুঝেন, ডাক্তার সাহেব শুনছেন, শুনবেন, ডান কান দিয়ে বাম কান দিয়ে বের করে দিবেন, চিকিৎসা ঠিক মতো দিবেন, কিন্তু এরপরে আর একজনের সাথে দেখা হচ্ছে, এই আব্দুর রহমান, ওই লোকটা দিকে তাকায় দেখ, আমার কাছে স্বীকার করছে সে পতিতালয়ে গেছে, বলা যাবে না। আমানত যদি এইরকম বলেন, তাহলে আমানতের খেয়ানত হবে, অত্যন্ত সেনসিটিভ ইস্যু, এটা মানুষের হক, বলা যাবে না। যেটা গোপনীয় বিষয় তা রক্ষা করতে হবে। আর একটা কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানকার লোকের একটা তাকায় শোনে, এখানেও অনেক আছে খেয়ানতকারী। স্বামী স্ত্রীর মধ্যেও আমানত আছে, আছে না নাই? জানেন এটা? অনেকে জানেন। স্বামী স্ত্রীর মধ্যে আমানত আছে। আমার স্ত্রী সব কিছু আমার দেখা আমার জন্য হালাল, আর আমি স্বামী, আমার স্ত্রী আমার সবকিছু দেখা হালাল। এখন আমি আমার স্ত্রী সবকিছু দেখে যদি আমি আমার বন্ধুদেরকে আমার বিবরণ বলি, আমানত থাকবে না নষ্ট হবে? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। তিনি কি বলেছেন? শোনো, ইন্না মিন আযাবিল আমানাতি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা আর-রাজুলু ইফতি ইলা ইমরাতিহি ওয়া তুফতি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। সবচেয়ে বড় আমানত হলো স্বামী স্ত্রীর আমানত। কারণ স্বামী তার গোপনীয় বিষয় জানে, স্ত্রী তার স্বামীর গোপনীয় বিষয় জানে। অতএব তারা পরস্পর যখন একে অন্যের সাথে মিলনে লিপ্ত হলো, একজন আরেকজনকে দেখলো আর জানলো, সে যদি এই গোপন বিষয়টাকে আরেকজনের কাছে গিয়ে বলে, এক মা এক বোন যদি আরেকজন বোন বান্ধবীকে বলে, আরে আমার স্বামী এমন করো, আর এক ভাই যদি তার বন্ধুকে বলে আমার স্ত্রী এরকম, এই বিবরণ যদি বলে, এটা সবচাইতে বড় আমানতের খেয়ানত। এরকম খেয়ানতকারী লোক নাই? জানে না অনেকে। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনি আপনার স্ত্রীর কাছে আমানত। এই গোপনীয় বিষয় একজন কখনো আর একজনের কাছে বলা যাবে না। এরপরে রাষ্ট্রীয় বিষয়, এটাও আমানত। রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে, রাষ্ট্রের নেতৃবর্গরা জানে, এর সাধারণ মানুষের জানার বিষয় না, জানলে ক্ষতি হবে। এই বিষয়টা আবার অন্যের কাছে বলা যাবে না, নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হাতিম ইবনে আবি বালতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করবেন, মক্কা বিজয়ের জন্য। তো হাতিম ইবনে আবি তালতা ছিলেন মুসলিম, কিন্তু তার আত্মীয় স্বজন, তার বাড়ি ঘর ছিল মক্কায়। ভাবছে কি রাসূল যদি আক্রমণ করে তাদের ক্ষতি হবে, সম্পত্তি নষ্ট হবে। তিনি একটা মুশরিক মহিলাকে চিঠি দিয়ে পাঠিয়েছিলেন। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে জানায় দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব এবং ওমরকে বলছেন, ওমর এখনই যাও, যাও রওদাতে খাক নামক স্থানে গিয়ে ওই একটা মহিলার পাইবা, তার আকৃতি এরকম, তার বডি এরকম, তার পোশাক এরকম, তাকে গিয়ে ধরবা। তার চুলের এই যে বেনির মধ্যে একটা চিঠি আছে, চিঠিটা নিয়ে আসো। কারণ এটা আমাদের সেনসিটিভ ইস্যু, রাষ্ট্রীয় ইস্যু, গোপন ইস্যু। এটা যদি কাফের মুশরিকরা জানে, তাহলে মুসলিম রাষ্ট্রের ক্ষতি হবে। তারা দ্রুত গেলেন, রাসূল যা বিবরণ বলেছেন তাই পেয়েছেন। সুবহানাল্লাহ। মহিলারা বলছে বের কর, কারণ আমার কাছে কিচ্ছু নাই। এই আল্লাহর নবী বলছেন কখনো মিথ্যা হতে পারে না, বের কর, নাহলে পুরো তোরে উলঙ্গ করে হলে বের করব। তখন তার সম্মানের বয়সে বেনি থেকে বের করে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সহ সাহাবীরা নিয়ে আসছে।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য শুনে ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ খানা আল্লাহু ওয়া রাসূলুহু, ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু, সে আল্লাহর সাথে খেয়ানত করেছে, রাসূলের সাথে খেয়ানত করেছেন, আপনি আমাকে একটু পারমিশন দেন আর এক কোপ দিয়া দেহ থেকে মাথাটা আলাদা করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, থাক, ভুল করেছে, ক্ষমা করে দাও। তাহলে বোঝা যায় রাষ্ট্রীয় কিছু ইস্যু অন্যের কাছে রাষ্ট্রের প্রধানরা জানবেন, এটাও যদি অন্যের কাছে বলা হয়, এটাও খায়ানাত, এটা করা যাবে না। ধোঁকা দেওয়া, প্রতারণা করা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। আমার একটা মোটরসাইকেল আছে, আমি বিক্রয় করার জন্য বললাম, ইলিয়াস ভাই আমার একটা মোটরসাইকেল আছে, বিক্রি করবো। ইলিয়াস ভাই বলছে, একজন আলেম মানুষ, বক্তা মানুষ, পরিচিত মানুষ, তো অন্যের গাড়ি কিনবো, আমার তো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি লাগে। ভাই আপনার গাড়িটা কি ভালো, কোন সমস্যা আছে? গাড়ি 36 বার ঠিক করি, বিরক্ত হয়ে গেছি, এখন বিক্রি করে ফেলবো। আমি বললাম, ভাই গাড়িটা কোনোদিন এখন পর্যন্ত খোলাই হয় নাই। এরকম মিথ্যা কথা বলার লোক আছে না নাই? আপনার গাভী বাচ্চা দিয়েছে, দুধ দহন করবেন, দৈনিক 5 কেজি করে বিক্রি করবেন, এই টার্গেটে বিক্রি করলেন, কিন্তু যখন দুধ দহন করতে গেছেন 1 লাখ তিমেরা হাড়ি ভেঙে গেছে, 10 দিনে দহন করতে পারেন না, এই যারা রাখা যাবে না, বিক্রি করতে। আপনার এক পরিচিত লোক গাভীটা বিক্রি করবেন, দেখে তো সুন্দর, গাড়িতে কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা নাই, নিতে পারেন। এরকম খেয়ানতকারী লোক আছে না নাই? এরপরে গাভী বিক্রি করবে, দেখেন গাভী বিক্রি করার 3 দিন আগে থেকে বাছুর দুধ খাওয়ানো বন্ধ, ওলান বড় দেখাবে, মানে ভাই 10 কেজি দুধ হয়, 3 দিন পর্যন্ত দুধ সংরক্ষণ করে দুধ সহ বিক্রি করতে নিয়ে গেছে। ওলন দেখলে মনে করবেন আসলে তো ঠিক এত দুধ হয়, কিন্তু আসলে দুধ হয় দৈনিক 5 কেজি। উনি 10 কেজির মতো দেখায়, তারপরে বিক্রি করে, উদ্দেশ্য টাকা বেশি নেওয়া আর সত্যটাকে গোপন করা। এরকম গোপন করা লোক কেবল নগর এলাকায় আছে না নাই? এটা আমানতের খেয়াল। প্রত্যেকটা ক্ষেত্রে আমানত আছে, এমন কোন বিষয় নাই মুমিনের আমানত নেই। এজন্য আপনি কোন পণ্য বিক্রি করবেন, কোন দোষ থাকলে স্পষ্ট ঘোষণা করে দিবেন। 10 টাকা যদি মূল্য কম হয় আপনার জন্য হালাল, আর যদি আপনার এই দামে বেশি টাকা পাওয়ার জন্য সত্যটাকে গোপন করেন, মিথ্যা বলে বিক্রি করেন, প্রতারণা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গাশুন, মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, ভাওতাবাজি ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমানতের গুরুত্ব আছে না নাই? সব শেষ, আলোচনা শেষের দিকে এসেছি। আমানতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যথাযোগ্য ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা, এটাও একটা আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রামীণ লোক আসছে, এসে বলছেন, ফাকালা মাতা সাআ, হে আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? তারিখ, ডেট, সময় জানতে চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإذا ضيعت الأمانة فانتظر الساعة, যখন আমানতের খেয়ানত হবে, আমানত নষ্ট করা হবে, তখনই তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতে পারো। মানে কিয়ামত আসতেছে। বর্তমানে আমানত আছে না নষ্ট? নষ্ট। যতগুলো পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টে আমাদের দুর্বলতা আছে। ওই যে এরকম পরিস্থিতি যখন হয়, সমাজের অধিকাংশ মানুষ মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, সত্যকে গোপন করে, মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, এরকম যখন অধিকাংশ লোক হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। মানে এখন কিয়ামতের একটা লক্ষণ চলছে। এখন ওই লোকটা বলছে, কাইফা ইদাআতুহা, আল্লাহ রাসূল, আমানত যে নষ্ট হয়েছে বুঝবো কিভাবে? আমানত নষ্ট হওয়ার লক্ষণ কি? তখন বলছেন যে, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। আমার সাহাবী শোনো, তুমি তো গ্রামে বসবাস করো, অত সচেতন নই, তোমাকে জানিয়ে দিচ্ছি, যেই লোকটা ক্ষমতা পাওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না, রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না, চেয়ারম্যান হওয়ার যোগ্য না, মেম্বার হওয়ার যোগ্য না, সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য না, এই অযোগ্য লোকটাকে যখন ক্ষমতায় বসানো হবে, তখনই বুঝে রাখবা আমানত নষ্ট হয়ে গেছে। কি বর্তমান পৃথিবীতে, পৃথিবীর চিন্তা বাদ দেন, বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় ছিলেন, বর্তমানে যারা ক্ষমতা আছেন, ভবিষ্যতের কথা আল্লাহ ভালো জানেন, অতীত আর বর্তমানের কথা চিন্তা করেন। যারা ক্ষমতায় ছিলেন আর আছেন, এরা মনে হয় দ্বীনের সম্পর্কে অনেক বেশি জ্ঞানী, না?
এরা মনে হয় অত্যন্ত আমানতদার, তাই না? এটাই কিয়ামতের লক্ষ্য। আমানত নষ্ট হয়ে যাবে, এই আমানত নষ্ট হওয়া এটা হলো কিয়ামতের আরেকটা লক্ষণ। অতএব ক্ষমতা যার হাতে দিতে হবে অবশ্যই দেখতে হবে সে ক্ষমতা পাওয়ার মতো যোগ্য কিনা, সে আমিনুন কিনা, সে বিশ্বস্ত কিনা, সে তাকওয়াবান কিনা। এটা দেখা প্রত্যেকটা মুমিনের জন্য ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস বলে আলোচনা শেষ করছি, প্রধান বক্তা এখনই চলে আসবেন। ভাইরা আমার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আমি বললাম আল্লাহ রাসূল ওমরের দায়িত্ব দেন, আবু বকরকে দায়িত্ব দেন, আবু উবাইদা ইবনে জাররাহকে দায়িত্ব দেন, আলীকে দায়িত্ব দেন, আমারে কোনো নেতা বাড়াবেন না, আমার একটা পদ দিবেন না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একটা পদ আমাকে দিবেন না, একটা ক্ষমতা আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যার ইন্নাকা দাঈফুন, আবু যর তুমি দুর্বল হৃদয়ের মানুষ, জেনে রাখো ওয়া ইন্নাহা আমানাতুন, পদ পাওয়া, ক্ষমতা পাওয়া, পদে যাওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, মেম্বার হওয়া, এলাকার কোন মাতব্বার হওয়া, এটা একটা আমানত। এখানে দুর্বল ব্যক্তিরা গেলে আমানত রক্ষা করতে পারে না। সবল, সতেজ, সক্ষম, সুঠামদেহী, শক্তিশালী, প্রভাববান ব্যক্তি থাকতে হয়, প্রতাপশালী ব্যক্তি হয়। দুর্বল ব্যক্তিরা এইসব পদের মান রক্ষা করতে পারে না। প্রধান বক্তা চলে এসেছেন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, কেবল নগর জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহকে রক্ষা করুন এবং তার ইলম এবং আমল দ্বারা আমাদেরকে বারাকাত দান করুন। আল্লাহ তাআলা তার দাওয়াতি কাজকে কবুল করুন, আমিন। ভাইরা আমার, তিনি যেহেতু চলে এসেছেন, আমি আর কথা বাড়াবো না, দুই তিনটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। তাহলে আমরা যে কথাগুলো বুঝতে পারলাম যে অবশ্যই এমন ব্যক্তির কাছে দায়িত্ব দিতে হবে যে দায়িত্ব সংরক্ষণ করতে পারবে, আমানত রক্ষা করতে পারবে। সামনে আমাদের এরকম একটা সুযোগ আসতেছে যে আমানতের দায়িত্ব আমরা কাকে দিব, সেটা হলো সামনে আসছে নির্বাচন। এবার আপনারা বলবেন হুজুর মনে হয় রাজনীতি শুরু করছে। না, আমার আলোচনাটা ভিন্ন টাইপের, আপনি শুনলে বুঝতে পারবেন এটা অরাজনৈতিক আলোচনা। ভাইরা আমার, সামনে আসতেছে নির্বাচন। নির্বাচনের ক্ষেত্রে আমরা একে অন্যকে দায়িত্ব দিব। অনেকে এটাকে ভোট দেওয়াকে বলছে আমানত। না, ভোট আমানত না, ভোট আমানত নয়। আমানত যদি হয়, আমানত দিবে আমিন ব্যক্তি, যে বিশ্বস্ত, যে তাকওয়াবান। কিন্তু আমরা তো মেসি, মেথর, শিক্ষিত, অশিক্ষিত, একদম মূর্খ, আতুর, ল্যাংড়া সবাইকে সমান করে দিছি। ইসলামী শরীয়ত এটাকে আলাদা করে না। ইসলামী শরীয়ত জ্ঞানী, গুণী, বিচক্ষণ, বিদগ্ধ, তাকওয়াবান ব্যক্তিদের দায়িত্বের কথা বলে, তাদেরই ক্ষমতার কথা বলে। আর আমরা তো একবার নাস্তিক, আস্তিক, মূর্খ, মুশরিক, মুমিন সবাইকে সমান করে দিছি। ইসলামী শরীয়ত আর এই গণতান্ত্রিক প্রক্রিয়া এক না। ইসলামী শরীয়ত বিশ্বাস করে খেলাফতে, ইমারতে। আর বর্তমান প্রচলিত ভোট এটা হলো গণতন্ত্রের মূল একটা পার্ট। ইসলামী শরীয়তের সাথে গণতন্ত্রের সাথে অনেক পার্থক্য আছে। বলেন তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আর গণতন্ত্র বলে আসমান জমিনের মালিক এবং ক্ষমতা দেওয়া নেওয়ার দায়িত্ব হলো জনগণের। এখন আল্লাহর দেওয়া ইসলামের বিশ্বাস, গণতন্ত্রের বিশ্বাস এক না আলাদা? অবশ্যই আলাদা। আর গণতন্ত্রের একটা পার্ট হলো ভোট দেওয়া। এজন্য যারা বিদগ্ধ, সত্যিকার আলেম, তারা বলছেন এই প্রক্রিয়াটাও যেহেতু কুফরি, ইসলামের সাথে যায় না, এটা থেকে বিরত থাকা উত্তম। কেউ কেউ বলেছেন একান্ত বিশেষ পরিস্থিতি হলে তাহলে দিতে পারে। সময়টা এমন যে ছোট জালিম থেকে বড় জালিম, বড় জালিমকে প্রতিরোধ করে ছোট জালিমকে আনা, ফাসিককে বাদ দিয়ে হয়তো তুলনামূলক ভালো ব্যক্তিকে আনা, মুমিনে আসিকে আনা, এরকম যদি প্রয়োজন হয় তখন স্থানীয় অবস্থার আলোকে ওই এলাকার আলেমরা যদি বলে যে না, এই মুহূর্তে আমাদের এই ভোটে অংশগ্রহণ করা দরকার, তাহলে করতে পারে। কিন্তু এটাও চূড়ান্ত রায় না, যেহেতু এই প্রক্রিয়াটাই মূল। আমি বুঝাই আপনাদেরকে, ব্যাংকে চাকরি করা হারাম। কেন? ব্যাংকের বেসিক হলো সুদ।
আপনি চাকরি করে বেতন নিচ্ছেন, নিলেও ব্যাংকের বেসিক যেহেতু সুদ, অতএব ব্যাংকে চাকরি করা সুদের উপর ভিত্তি করে আপনি কাজ করছেন, অবৈধ। তাই এই প্রক্রিয়াটা ইসলাম সমর্থন করে না, কিন্তু যদি করতে চায় বিশেষ কোনো পরিস্থিতি হলে তাহলে এমনটি হতে পারে, কিন্তু সেটার ক্ষেত্রে যে শর্তগুলো দেওয়া আছে আমরা অধিকাংশ লোক সে শর্তগুলো মানি না। তো আপনি যদি মনে করেন, আমি রায় দিচ্ছি না, আপনি যদি মনে করেন যে আমরা ফাসিক ব্যক্তিকে ঠেকাবো, আমলদার ব্যক্তিকে আনবো, যার দ্বারা মুসলিমের কল্যাণ হবে, মুমিনের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আমানত রক্ষা হবে, মুমিন ব্যক্তিদের কল্যাণ হবে, আর ইসলামের কল্যাণ হবে, কাফের মুশরিকদের থেকে ইসলামকে আমরা সংরক্ষণ করে নিজেদের আমল আকীদাকে ঠিক রাখতে পারবো, তাহলে পরিস্থিতির আলোকে আমরা তখন মানে মন্দের ভালো হিসেবে মূল্যায়ন করতে পারি। এটা হলো ভোটের ক্ষেত্রে। এবার আসুন, আমাদের দেশে একটা নতুন সিস্টেমে বছর আসছে, গণভোট। গণভোটের মূল উদ্দেশ্য কি? জনগণকে একটা প্রশ্ন করবে, হ্যাঁ বা না, আপনি এটা চান বা কিনা চান না। প্রশ্নটা কি, কোন বিষয়ের উপর আপনাকে জানতে হবে? আমি গণভোট সম্পর্কে গবেষণা করে দেখেছি, এখানে 11 থেকে 12টা পয়েন্ট আছে। এই 11 থেকে 12টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট ইসলামের সাথে চরম সাংঘর্ষিক, বাকি পয়েন্টগুলোতে ওইরকম ইসলামের সাথে চরম সাংঘর্ষিক না, কিছু আপত্তিকর বিষয় আছে। দেখেন, আমি 11টা পয়েন্ট আপনাদেরকে বলছি। 1, তত্ত্বাবধায়ক সরকার। 2, নির্বাচন কমিশন নিরপেক্ষ তৈরি করা। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা। জনগণের মৌলিক অধিকার রক্ষা করা। বিচার বিভাগকে স্বাধীনতা রক্ষা করা। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া, সংসদীয় সভাপতি বিরোধী দল থেকে নেওয়া। তারপরে জুলাই সনদের বাস্তবায়ন করা। এই যে 8টা পয়েন্ট বলছি না, এগুলোর সাথে ইসলামের চরম সাংঘর্ষিক না, কিছু আপত্তি আছে। কিন্তু আরেকটা পয়েন্ট আছে ইসলামের সাথে চরম সংঘর্ষ। সেখানে বলা হয়েছে নারীর ক্ষমতায়নের কথা, নারীর ক্ষমতাকে বৃদ্ধি করা। বর্তমান বাংলাদেশে নির্বাচিত আসনের সংখ্যা 300, সংরক্ষিত আসন হলো 50টা, যেখানে শুধু মহিলারাই থাকবে, অন্য কেউ না। তা মোট আসন কয়টা হইল? 350টা। এই 350টার মধ্যে 50 জন নারীর জন্য, পুরুষ এখানে অংশগ্রহণ করতে পারবে না। এখন এখানে বলা হয়েছে যে নারীর 50টা আসন না, আরো আসন বাড়াতে হবে। তার মানে পুরুষের নেতৃত্ব কমায় নারীর নেতৃত্বকে বৃদ্ধি করা হচ্ছে। ইসলামের একে এলাও করে না, ডিজালাও করে। হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইফলিহু কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতি তার নেতা, নেতৃত্ব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মেম্বার, চেয়ারম্যান কোন নারীর হাতে হস্তান্তর করে। এই জাতি কখনো কল্যাণই পাবে না, কঠিন ভবিষ্যৎ। তাহলে আমরা এই যে ইসলামের সাথে সাংঘর্ষিক যে পয়েন্টগুলো আছে, এগুলোকে এড়িয়ে চলবো। এখানে 11 থেকে 12টা পয়েন্ট আছে। এই 11 থেকে 12টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ইসলামের সাথে সাংঘর্ষিক, বাকি পয়েন্টগুলো যেরকম সাংঘর্ষিক না। কেউ যদি গণভোটে অংশগ্রহণ করে, করলে করতে পারে, করলে যেহেতু অধিকাংশ দিক ভালো আছে আমরা হাতে দিতে পারি। আর যদি আপনি সবচেয়ে বেস্ট হয় নিরাপদ থাকতে, এগুলো থেকে আমরা বিরত থাকবো, কারণ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা ইসলামী খেলাফতে বিশ্বাস করি, যেখানে আল্লাহর আইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে শিরকের উৎখাত, বিদআতের উৎখাত, সুন্নাতের প্রতিষ্ঠা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা থাকবে। রাষ্ট্র থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে নবীর সুন্নাত তরিকায় ইসলামী খেলাফতে মানুষকে দাওয়াত দিতে হবে। যখন একটা দেশের অধিকাংশ জনগণ তাওহীদ বুঝবে, সুন্নাত বুঝবে, তখন এই যাবতীয় বিজাতীয় কুসংস্কার আর বিজাতীয় নীতিগুলো পরিত্যাগ করে এক মুসলিমরা তাওহীদ আর দ্বীন কায়েম করতে পারবে। আমাদের এই বাংলাদেশটা এক সময় না একদিন আল্লাহ যদি কবুল করে দ্বীন কায়েম রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে প্রতিষ্ঠিত হোক। এটা আপনারা চান নাকি চান না? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আমানত সম্পর্কে যে কথাগুলো বললাম, ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর কোন ভুল কথা বললে আল্লাহ তাআলা আপনাদের হৃদয় থেকে ভুলিয়ে দেন। সঠিকটা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষমান ছিলাম, আমি তো আপনাদের এলাকার সন্তান, মাদারীপুরে বাড়ি,
এখানে আমি কয়েকবার এসেছি। আজকে আপনাদের সামনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ ডিগ্রি করে এসেছেন, এদেশের অন্যতম মেধাবী একজন আলেম এবং কোরআন সুন্নায় একজন পারদর্শী একজন আলেম। এই আলেম দৈনিক আমাদের এখানে আসবে না, তাই অত্র এলাকার সকল ভাইদেরকে অনুরোধ করছি আমার মতো ছোট আলেমের কথা আপনারা না শোনেন, কমপক্ষে আজকের মাহফিলের জন্য মধ্যমণি প্রধান বক্তা তার বক্তব্যকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ইলমি কথাগুলো আপনারা গ্রহণ করবেন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আজকের মাহফিলের মধ্যমণি শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী। শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা এবং ত্রিশাল ময়মনসিংহ। সিনিয়র শিক্ষক মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার ঢাকা। সাবেক দায়ী রয়্যাল কমিশন অন ইসলামিক সেন্টার ইরানবুল সৌদি আরব। আল্লাহ তাআলা শায়েখকে হায়াতে তাইয়্যিবা দান করুক, তার ইলমে দ্বারা আমাদের বারাকাত দান করুক। শায়েখকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য অত্র কেবলনগরবাসীর পক্ষ থেকে সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।